এমটিনেস বা নিঃসঙ্গতা অনেক সময় মানুষকে অনেক রকম অপরাধের দিকে ঠেলে দেয়। আবার কখনো এই নিঃসঙ্গতা বা এমটিনেস মানুষকে অনেক সমৃদ্ধ করে। এবার সেই মানুষটির ক্যারেক্টার, সেই মানুষটির আপব্রিঙ্গিং এর ওপরে কিন্তু এই একাকিত্ব বা নিঃসঙ্গতার কে সে কীভাবে কাজে লাগাবে সেটা সেই ব্যক্তির ওপরে নির্ভর করে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা অনেক মানুষের মধ্যে থেকেও নিঃসঙ্গ, তাদেরও দিন কাটে, বা যারা অনেক লোকের মধ্যে হই হুল্লোড়, পার্টি, বন্ধু বান্ধব, ডেইলি তাদের কোনো না কোনো একটা ইভেন্ট থাকে, সেই ইভেন্টে তারা যোগদান করে। কিন্তু সবার জীবনে এই সুযোগ থাকে না। অনেক মানুষই আছে যাদের তাদের ঘর সংসার সমস্ত কিছু সামলাবার পর তাদের কাছে আর হই হুল্লোড় করে এমটিনেস কাটাবার মতো সময় তাদের আর কাছে থাকে না। এটা এক্সকিউজ না, এটা ঘটনা। অনেকে বলতে পারে এটা এক্সকিউজ যে সময় বার করতে পারেনি। এবার হয় নাকি? হ্যাঁ, হয়। প্রত্যেকটা মানুষের কর্মক্ষমতা বা সে কত তাড়াতাড়ি তার কাজগুলো সম্পাদন করবে সেটা ব্যক্তিবিশেষে নির্ভর করে। কেউ খুব স্লো কাজ করে, সারাদিন টুকটুক টুকটুক কাজ করে যাচ্ছে। কেউ হুড়ুম তালে সব কাজ একদম 1-1.5 ঘন্টার মধ্যে করে ফেলতে পারে। তো ব্যক্তিবিশেষে এগুলোর বদলায়। তো নিঃসঙ্গতা আমাদের কখন কখন দখল করে, যখন আমরা এক নাগাড়ে একই কাজ রোজ করে যাই। কেউ যদি ঘরের কাজ করে, ঘরের মানে ঘর সংসার দেখাশুনো করে, সে শুধু ঘর সংসারই দেখাশুনো করছে, তার যেটা ভালো লাগে বা হবি, তার জন্য সে সময় বার করতে পারছে না, তখন একটা নিঃসঙ্গতা আসে, একাকিত্ব আসে। হয়তো কোনো মানুষের সাথে খুব বেশি ফ্রেন্ডশিপ বা কারোর উপরে খুব বেশি নির্ভরশীলতা ছিল, সেই মানুষটির অনুপস্থিতিতে অনেক সময় একাকিত্ব আসে। বা যারা জব করে, চাকরি বাকরিতে যায়, তারা হয়তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা কলিগ, কিন্তু তাদের সাথে সেইভাবে সে মিশতে পারে না, সেখান থেকেও মানুষের একাকিত্ব আসে। তো একাকিত্ব আসার একাধিক কারণ থাকে, কিন্তু সলভও আছে, সলভ নেই যে তা না। যারা ধরুন একাকিত্বতে ভোগেন বা এমটিনেসে নিঃসঙ্গতায় ভোগেন, তাদেরকে আমি বলবো, আমার ভিডিও যদি তাদের চোখে পড়ে তো বলবো যে দেখুন, আপনাদের প্রত্যেকটা মানুষের, সে মেয়ে হোক ছেলে হোক, কেউ আঁকতে ভালোবাসে, কেউ সেলাই ফোড়াই করতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ বাগান করতে ভালোবাসে। যার প্রত্যেকটা মানুষের নিজের একটা ভালোবাসার জিনিস আছে, কোনো না কোনো কাজ আছে যেটা সে করতে ভালোবাসে। যদি আমরা সেই কাজটা দিনের মধ্যে কোথাও, আমাদের হয়তো অফিস ছুটি পাই না বলে কোথাও যেতে পারি না, বা সংসারের এমন দায় দায়িত্ব থাকে তার ভেতর ছেড়ে অনেকটা সময় যাওয়া যায় না, কিন্তু সেই সময়ের মধ্যে থেকে যদি আমরা অল্প একটু সময় নিজের হবির জন্য বা নিজের ভালো লাগার জন্য খরচ করি, বা মোবাইলে গেম খেলতে ভালো লাগলে গেম খেলবে, যদি পড়াশুনো করতে ভালো লাগে পড়াশুনো করবে, যদি আমরা এটুকু করি, বা গান শুনতে ভালো লাগলে গান শুনবে, দেখবেন আপনাদের অনেকটা এই একাকিত্ব বা নিঃসঙ্গতার কবল থেকে আপনারা মুক্তি পেয়েছেন। এটা আমার টিপস। আর এটা এরকম নয় যে আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমিও অনেক ভিড়ভাট্টার মধ্যে অনেক সময় কাটিয়েছি। অনেক বড় সংসারে আমার জন্ম, যে সংসারে প্রচুর লোকজন। তারপরে আস্তে আস্তে কাজের কারণে বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কাজ কাজ কাজ, তখন আমি খুব হাঁপিয়ে যেতাম। সেই হাঁপিয়ে যাওয়ার পরে দেখতাম আমার আর কাজগুলো সেই রকম ভালো হচ্ছে না যতটা ভালো হওয়া উচিত ছিল। আমি বললাম, না, নিজের দিকে একটু যত্ন দিতে হবে, নিজের দিকে নজর দিতে হবে। নিজের দিকে নজর দিলেই সব কিছু এমনিই ঠিক হয়ে যাবে। আমি বাগান করতে ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি, আমি গান শুনতে ভালোবাসি, আমি সেইগুলোতে মনোনিবেশ করলাম। বিশ্বাস করুন, আমার কোনো কাউন্সিলিংয়ের দরকার পড়েনি, বা আমি কোনো ডক্টরের কাছেও আমাকে যেতে হয়নি। আমি খুব তাড়াতাড়ি নিজের নিঃসঙ্গতা কাটিয়ে এখন আমি এত ব্যস্ত যে কী বলবো, যত কাজই থাকুক আর যাই থাকুক, আমি আমার জন্য কিছুটা সময় বার করি, যে সময়টা আমার যেটা ভালো লাগে আমি করি। তো আমার বন্ধুদের, আমার দর্শকদের বলবো যে আপনারাও নিজেদের ভালো লাগবে যেটা, সেটা
একটু সময় বার করে করুন, দেখবেন একাকিত্ব নিঃসঙ্গতা আপনাকে কোনো মতেই আক্রমণ করতে পারবে না। আপনি সুস্থ সুন্দর থাকবেন, ভালো থাকবেন, শরীরও সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো।